হ্যালো, আসসালামু আলাইকুম। তো ভাই বলতেছি, আশেপাশে তো সব জায়গায় পিচ লাগানো হয়ে গেছে। তো আপনারা দেখতেছেন এই যে আমি যে আশেপাশের কথা বলতেছি, এই যে এই পিচগুলো কুরবানির কায়দা হয়ে গেছে। তা বলতেছি যে আপনাদের দেরি হওয়ার কারণটা কি, যদি একটু বলতেন আমাদের মাঝে। আপনি আসেন না, লাইভ হইতেছে, লাইভ বলেন। তা এখানে আমাদের আর একটা ভাই আছে। তা ভাই আপনি বলেন এদের দেরি হওয়ার কারণটা কি? দেরি হওয়ার কারণ এদের কেউ কাজ করতে চায় নাই, এদের পেজ কেউ লাগাবার চায় না, কারণ এরা লোক খুব একটা সুবিধাজনক না, যার কারণে এর পেজ লাগাবার চায় না। এখন পরিবেশে কালকে মনে হয় খাতে একটা পরিবেশ পরিস্থিতি মানে হবে। তা বলতেছি, আগে যে একটি নীতি ছিল, যারা পিছনে পড়তো তাদেরকে বেগার যেটা সে বলে, এমনি করে দিয়ে কিছু খায় হয়তো, ধরেন কিছু খাইলো টাইলো এমনি কাম করে দিল। তা এই জিনিসটাকে তাদের পক্ষে তারা কি সুবিধা কি পাবে না পাবি না? তাদের একটা সুবিধাজনক দিতে হবে। তা বলতেছি তো এখনও ধরেন আমাদের গ্রাম অঞ্চলে, আমিও যেহেতু গ্রামেই থাকি, তা লোকজন তো ধরেন সবই এখন ফ্রি, কিন্তু আজকে এক জায়গাতে কাজের থেকে এসেছি, সেই জায়গাতে করেন কালকে কাজ নেই, তাতে কি 2-300 লোক কি বেগারে আসবে না? ওটা বলা যাবে না, 300-400 যাই হোক, 400-500 একটা লোক হবে, যেহেতু 10-12 পাখি পেজ। তা বলতেছি ভাই, আপনি কি এই বেগার দিতে আপনি কি খুশি? বেশি না, 30 কেজি খাসির গোস্ত না, এখানে যেহেতু সবাই হিন্দু মুসলিম, সবাই আমরা যেহেতু একই গ্রামের লোক, তো সবাই যেহেতু খাবে, আপনি বেশি না 30 কেজির খাসির গোস্ত। আর যারা নিরামিষ খায় তাদের জন্য 20 কেজি ব্রয়লার। আর যারা ব্রয়লার খাসি খায় না তাদের জন্য নষ্ট হয়ে গেল আগে। কেমন?